আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমার রেসিপি হলো, যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না, আমার এই রেসিপি দেখার পর তারাও পছন্দ করবেন। আলু বেগুন দিয়ে তো এই মাছ রান্না করেছেন। আজ আমি রান্না করব শিম দিয়ে। বলছি কাজলি মাছের কথা। শিম দিয়ে রান্না করে দেখুন, মজার হবে। তা আসুন আমরা কী ধরনের শিম নিয়েছি দেখে নিই। বন্ধুরা, মাছ রান্নার জন্য শিম নিয়েছি। এই শিমগুলো খেতে খুব সুস্বাদু। শিমগুলো আমি কিভাবে দেখাচ্ছি দেখুন। এভাবে দেখার কারণ হলো ভেতরে কোনো কিছু আছে কিনা তাই দেখে নিলাম। আলোর দিকে এভাবে ধরতে হবে, যদি ভেতরে কিছু থেকে থাকে দেখা যাবে। শিম আগে ধুয়ে নিলাম। এবার কিভাবে টুকরো করব দেখুন। দুই পাশ কেটে আঁশ ফেলে দিলাম। এইভাবে সবগুলো আঁশ ফেলে দিয়েছি। এবার কি করছি দেখুন। কাজলি মাছের মতো লম্বা করে টুকরো করছি। সবগুলো এভাবে টুকরো করে নিলাম। এখানে 150 গ্রাম শিম আছে। কাজলি মাছ হলো অত্যন্ত সুস্বাদু মাছ। আজকাল কাজলি মাছে দেখাই পাওয়া যায় না, খুব কম পাওয়া যাচ্ছে। আমার একটি প্রিয় মাছের মধ্যে এই মাছটিও আছে। এখানে 250 গ্রাম মাছ আছে। মাছ ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। মাছ সবজি তো দেখে নিলাম, এবার রান্না শুরু করব। অল্প তেল মশলায় রান্না হবে। দিলাম তেল 1.5 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ। চুলার আঁচ কমিয়ে পেঁয়াজ নরম করে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়েছে। 2 মিনিটের মতো রান্না করেছি। পানি দিলাম পেঁয়াজে আধা কাপ। মশলা দেব তাই। মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ। হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচের কম। ভাজা ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ। আরও দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ। এই পানিতে মশলা মেশাচ্ছি। এবার দিলাম লবণ 1 চা চামচ। একটু পর দেখতে পাবেন ঘ্রাণ বের হতে শুরু করেছে। কেন বলুন তো? আমিই বলে দিচ্ছি। লবণ দেওয়াতে মশলার কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এর মধ্যে মশলা থেকে তেল বের হয়েছে, কাঁচা ঘ্রাণও চলে গিয়েছে, সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। শিমের টুকরোগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ কমিয়ে শিম মশলার সাথে মিশালাম। ঢেকেও দিলাম। তবে চুলার আঁচ আবার একটু বাড়িয়ে দিয়েছিলাম। 3 মিনিট হলো দেখি। নেড়েও দেখি শিম থেকে পানি ছেড়েছে। এবার দিচ্ছি পানি। ফ্রেশ শিম সেদ্ধ হবে তাড়াতাড়ি। 2 কাপ পানি দিলাম। পানি ফুটে ওঠার দরকার নেই। কাজলি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, মাছ এখনই একটু নেড়ে দিতে হবে। ফুটে ওঠার পর নেড়ে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার চুলার আঁচ বাড়িয়ে দিলাম। আবারও ঢেকে দিলাম। প্রায় ফিরলাম 4 মিনিট পর। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ফুটে উঠেছে। ঘ্রাণও বের হচ্ছে মজার। আবারও ঢেকে দিলাম। 10 মিনিট হলো দেখি। দেখতে পাচ্ছি ঝোল কতটা কমে গিয়েছে। এবার দিচ্ছি কাঁচামরিচ চিরা 6-7টির মতো। আপনারা ঝাল খেলে আরও বাড়িয়ে দেবেন কাঁচামরিচের পরিমাণ। এই রকমভাবে রান্না করা যায় যে মাছ ঢেকে রান্না করলে ঘ্রাণ হবে ভালো। 2 মিনিট পর ফিরলাম। এবার দিলাম আরও মজার হওয়ার জন্য ধনিয়া পাতা কুচি আধা কাপ। আবারও 1 মিনিট রেখেছিলাম। আমাদের রান্না এবার শেষ হলো। কাগজি লেবু দিয়ে পরিবেশন করুন। শিম দিয়ে হারিয়ে যাওয়া কাজলি মাছের রেসিপি। এই রেসিপি ঝোল মাখা মাখা হবে, তাই রেখেছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।